সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 192 পাতার এই অঙ্কগুলো, কোষে দাগে 17.2। পরিষ্কার? তাহলে চলো একের এর দাগটা পড়ে নেওয়া যাক। তাহলে একের দাগের অঙ্কটা স্ক্রিনে ছবি আসে পড়বে। কি বলছে? নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। পরিষ্কার? তাহলে প্রথমটা আমি লিখে নিই, একের এর দাগ। পরিষ্কার? কি বলতে আছে? বাহুগুলো 18 সেমি, 18 সেমি, তারপর কি বলতে আছে? 18 সেমি, আর তারপর কি বলতে আছে? 10 সেমি। পরিষ্কার? বোঝার জন্য লিখে নিলাম। এইবার দেখো, এটাও 18 সেমি, এটাও 18 সেমি, এগুলো কি বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে দেখো, এটা 18, এটা 18, কিন্তু এটা 10, তাই তো? তাহলে একটা আলাদা, আর এই দুটো কি সমান? 18 18 একই, তাই তো? মানে এই দুটো কি সমান। তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে কি বলে? সমদ্বিবাহু বলে। এগুলো কিন্তু সব আমি 5 এ আলোচনা করে এসেছিলাম, এখানে আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? প্রথমটা একটু ডিটেলসে বোঝালাম আমি, আর এগুলোর পরেগুলো ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটায় যাই, মানে বৃদ্ধ দাগ। কি বলছে? 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি, দেখো তিনটেই কিন্তু সমান, তাই তো? মানে সবকটা সমান হলে সেই ত্রিভুজকে কি বলে? সমবাহু। তাহলে এটা সমবাহু হবে। পরেরটা দেখো, 8 সেমি, 2 সেমি, 9 সেমি, তাই তো? প্রত্যেকটা আলাদা, তাহলে প্রত্যেকটা আলাদা হলে তাকে কি বলে? বিষমবাহু। তাহলে এটা কি ত্রিভুজ হবে? বিষমবাহু ত্রিভুজ। পরিষ্কার? এবার দুইয়ের দাগের অঙ্কটা যাওয়া যাক। কি বলছে? নিচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। পরিষ্কার? আমরা তো ত্রিভুজগুলোর নাম জেনে নিলাম, এইবার ওই ত্রিভুজ সম্পর্কে কিছু জেনে নিই। যদি তুমি মনে রাখবে কোনটা 90 ডিগ্রির থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো তাকে কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এগুলো সব আমি 5 এ বলে দিলাম। আর যদি 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাকে বলবো স্থূলকোণী। আর যদি 90 ডিগ্রি রাইট 90 ডিগ্রি হয়, তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। পরিষ্কার? বুঝে গেল? তাহলে আমি অঙ্কের মধ্যে যাচ্ছি, অত ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করছি না। 5 এর ভিডিও তো দেখবে, এগুলো ডিটেলসে বোঝানো হচ্ছে। পরিষ্কার? তাহলে দুইয়ের এর দাগের অঙ্কটা পড়া যাক। কি বলছে? তাহলে এবার চলো দুইয়ের এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করা যাক। কি বলছে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। পরিষ্কার? তাহলে দেখো, এখানে কত দেওয়া আছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তাকে কি বলে? আমি একটু আগেই বললাম, সমকোণী ত্রিভুজ। পরিষ্কার? আর একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। তুমি দেখো, দুটো কোণ কি সমান, তাই তো? তাহলে সমান হলে তাকে কি বলবো? সমদ্বিবাহু। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? আর তুমি অত ডিটেলসে যেতে হবে না, এখানে শুধু কোণ ভেদে বলেছে। তাহলে তুমি কি বলবে? সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? পরেরটা যাওয়া যাক। কি বলছে? 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই তো? তাহলে এটা দেখো, 90, 30, 60, এটা কি 90 ডিগ্রি, মানে তাকে কি বলবো? সমকোণ, তাই তো? তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। বোঝা গেল? তাহলে আমরা পরেরটা যাই। কি বলছে? 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি। পরিষ্কার? এবার দেখো, প্রত্যেকটা এখানে কোণ কি 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটাকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট, তাকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? আর 90 এর বড় কিন্তু 180 থেকে ছোট, তাকে কি বলবো? স্থূলকোণ। আর যদি 90 ডিগ্রি হয়, তাকে কি বলবো? সমকোণ। বোঝা গেল? তাহলে আমরা এবার দ্বিতীয়টায় কি যাই। কি বলছে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, দেখো তিনটেই সমান, তাই তো? তাহলে এটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারে, বাহু হিসাবে। কিন্তু আমাকে এখানে কি কোণ হিসাবে জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে দেখো, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তাহলে এটাকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? পরেরটা যাওয়া যাক। 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। পরিষ্কার? এবার দেখো, এখানে দেখো, এই 120 ডিগ্রিটা কি? তুমি বলবে 90 এর থেকে বড়, তাই তো? তাহলে এটা স্থূলকোণ হবে। এবার তুমি বলবে না, আমি তো এইটা না দেখে ধারের দুটো দেখতে পারি, এটা তো 90 এর থেকে ছোট, তাই তো? তাহলে এটাকে তো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজও বলতে পারবো না, কারণ তুমি সবসময় খেয়াল রাখবে, যেটা সবসময় বড় সেটার দিকে খেয়াল রাখবে সবসময়। বোঝা গেল? তাহলে দেখো, এটা কি 90 ডিগ্রির থেকে বড়, তাই তো? তাহলে এটাকে কি বলবো আমরা? স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল আশা করি। আমি এগুলো ডিটেলসে নিয়ে আলোচনা করছি না, এগুলো তোমাদের আমি 5 এ বুঝিয়ে দিলাম। পরিষ্কার? তাহলে আমরা তিনের দাগের অঙ্কটা আলোচনা করি। কি বলছে? এ বি সি তিনটি অসমরেখ বিন্দু, এ বি কমা বি সি কমা সি এ যোগ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। পরিষ্কার? তাহলে আমরা একটু এঁকে নিই বোঝার জন্য। তাহলে এইগুলো মুছে দিলাম, নিচে যেগুলো লেখা আছে। তাহলে চলো এখানে নেওয়া যাক। কি বলছে? এ বি সি তিনটি অসমরেখ বিন্দু, তাই তো? তাহলে বিন্দু তিনটে এঁকে নিই। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। পরিষ্কার? অসমরেখ বিন্দু মানে কি? একই রেখায় থাকবে না। ধরো আমি এখানে এই একটা বিন্দু টানলাম, এই একটা বিন্দু টানলাম, এই একটা বিন্দু টানলাম, দেখো এই বিন্দু তিনটে কিন্তু এই রেখার উপরে আছে, তাই তো? তাহলে এটাকে সমরেখা বিন্দু বলা হবে। কিন্তু ধরো আমি এখানে এই একটা বিন্দু টানলাম, এখানে টানলাম, এখানে টানলাম, দেখো এই একই দাগ দিয়ে কিন্তু তিনটে বিন্দু যাবে না। পরিষ্কার? তাহলে এটাকে কি বলবো? অসমরেখা বিন্দু। এগুলো সব আমি 5 এ বুঝিয়েছিলাম, এখানে ডিটেলস আমি যাচ্ছি না। পরিষ্কার? তাহলে এই যে বিন্দুগুলো করলাম এখানে, এইগুলো কি সব? অসমরেখা বিন্দু। বোঝা গেল? মানে একই রেখায় থাকবে না। তাহলে এটার নাম দাও, বইতে যা বলেছে, এ বি সি দিলাম। এবার তারপর কি বলছে? এ বি, বি সি, সি এ যোগ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে। পরিষ্কার? তাহলে প্রথমে কি বলছে? এ বি, এ বি মানে এইটা যোগ করতে বলছে।
একইভাবে পরেরটা কি বলছে, বি সি, মানে এই তো বি আর এই সি, তাহলে এই দুটো যোগ করব, পরিষ্কার, বোঝা গেল। একইভাবে পরেরটা কি বলছে, সি এ, তাহলে সি এ, এই দুটো যোগ করব, পরিষ্কার। এইবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। একের দাগের প্রশ্নটা কি বলছে, সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি। তাহলে দেখো এই যে চিত্রটা পেলাম এর নাম কি, তুমি বলবে এটার নাম ত্রিভুজ, তাই তো, তাহলে লিখে নেবে, আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না। এবার কি বলছে, বিসি বাহুর বিদ্যাগার অঙ্কটা, বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখে। তাহলে দেখো বিসি বলেছে, তাহলে বি আর এটার নাম কি সি, তাই তো। তাহলে এই বাহুটা দেখো বি আর সি, মানে আমার এইটার কথা বলছে, এইটা আর এইটা, তাই তো। তাহলে এই বাহুটার কথা বলছে, তাহলে এর বিপরীত কোণ কোনটা, মানে এর উল্টো দিকে কোনটা আছে, তুমি বলবে এইটা। তাহলে এই কোণটার নাম কি, এ, পরিষ্কার। এইটাকে আরো সুন্দর ভাষায় আমরা কি লিখতে পারি, তুমি বলবে যেটা কোণ সেটা মিডিলে থাকে, এগুলো সব ফাইভে বুঝিয়েছিলাম, তাই তো। তাহলে আমি কিভাবে লিখবো, তুমি বলবে যেহেতু এটা কোণ, তাহলে এটা মিডিলে থাকবে আর বাকিগুলো ধরো, তাহলে আমি কি লিখবো, তুমি লিখবে, দেখো কি লিখবো, বি, তারপর কি লিখবো, তুমি বলবে সি লিখবো, তারপর পরিষ্কার। আর যেহেতু কোণ দেখো এতে আছে, তাহলে এটা থাকবে কি মিডিলে। এবার দেখো কোণের চিহ্নটা কিরকম হয়, দেখো যে কোনো একটা নিচ্ছে আমি, কোণ মানে এইগুলোর বোঝাই তো, তাই তো। তাহলে এইটার চিহ্ন কিরকম হয়, দেখো এই, তাই তো। এগুলো কি, এটাকে কোণের চিহ্ন বলে, পরিষ্কার। এগুলো সব আমি ফাইভে ডিটেলসে বুঝিয়েছিলাম, আমি ডিটেলসে যাচ্ছি না, বোঝা গেল এটা। তাহলে তুমি কিন্তু এটাকে ঘুরিয়েও লিখতে পারো, মানে এই সিটা আগে দিতে পারো, বিটাও পরে দিতে পারো, কোনো যায় আসে না, পরিষ্কার। পরেরটা কি বলছে, সিদ্ধার্থ এসি বাহুর বিপরীত কোণের নাম লিখ, তাই তো। তাহলে এসি মানে কোনটা, তুমি বলবে এ, আর সি মানে আমার এইটার এইটা, মানে এই দাগটার কথা বলছে, তাই তো। তাহলে এর বিপরীত কোণ কোনটা, মানে এর উল্টো দিকে কোনটা আছে, তুমি বলবে এইটা, নাম কি, এটা বি, লিখে নেবে। তাহলে কি হবে, এ বি সি, মানে বিটা মাঝখানে থাকবে, অথবা তুমি এটাও লিখতে পারো সি বি এ, পরিষ্কার, বোঝা গেল। আর সামনে এই চিহ্নটা দেবে। একইভাবে পরেরটা কি বলছে, দুই দাগের অঙ্কটা, বিএসি কোণের বিপরীত বাহুর নাম লিখি। তাহলে কি বলছে, আমি লিখে নিই, বি এ সি, পরিষ্কার। এবার তোমাকে বললাম যেটা কোণ সেটা মিডলে থাকে, তাহলে কোনটা কোথায় বলেছে, এ, মানে দেখো মিডলে কে আছে, এ, তাহলে কোনটা এখানের কথা বলছে, তাই তো। তাহলে এর কি বলছে, বিপরীত বাহুর নাম। তাহলে এই কোণের উল্টো দিকে কে আছে, তুমি বলবে দেখো এই কোণের উল্টো দিকে কে আছে, এই বাহুটা দেখো, এর নাম কি, তুমি বলবে বি সি, তাই তো। তাহলে এই কোণের উল্টো দিকের বাহুর নাম কি, বিসি, বোঝা গেল। তাহলে এই কোণের উল্টো দিকের বাহুর নাম লিখবে বিসি, পরিষ্কার। আমি কিন্তু ডিটেলস বলছি না। একইভাবে বিদ্যাগার অঙ্কটা যায়, কি বলছে, এ সি বি কোণের বিপরীত বাহুর নাম। তাহলে লিখে নিই, এ সি বি, পরিষ্কার। তাহলে দেখো এখানে মাঝখানে কে আছে, তুমি বলবে সি, তাহলে সি মানে কোনটা, তুমি বলবে এইটা। তাহলে এই কোণটার বিপরীত দিকে কি আছে, তুমি বলবে এইটা, দেখো এর উল্টো দিকে এইটা আছে, তাই তো। তাহলে এটার নাম কি, তুমি বলবে এ বি, পরিষ্কার। তুমি বি এও কিন্তু লিখতে পারো, কোনো যায় আসে না, বোঝা গেলো এটা। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। এবার চারের দাগের যে অঙ্কগুলো বলছে, চলো জানা যাক। কি বলছে, চারের দাগ বলছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি, পরিষ্কার। একের দাগের অঙ্কটা কি বলছে, সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, পরিষ্কার। তাহলে আমি একটু বোঝার জন্য এঁকে নিই, এগুলো কিন্তু সব ফাইভে বুঝিয়ে দিলাম, তাও এখানে আমি একটু বলছি ডিটেলসে। দেখো কি বলছে, সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কিরকম হয়, এরকম, তাই তো। তোমরা জানো সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, দেখো এই কোণটা 90 ডিগ্রি, পরিষ্কার। এগুলো কিন্তু সব জানো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। এবার দেখো আমরা জানি এটার নাম কি বলে, লম্ব, এটাকে কি বলে, ভূমি, তাই তো। আর এই ধারেরটাকে কি বলে, অতিভুজ, পরিষ্কার। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় বাহু কোনটা, তুমি বলবে এইটা, তাই তো। তাহলে এইটা কখনো ছোট হবে না সমকোণী ত্রিভুজে, পরিষ্কার। তাহলে এখানে কি বল দিয়ে যায়, সমকোণী ত্রিভুজে সবচেয়ে ছোট বাহু অতিভুজ, এটা কি ছোট, ছোট না, এটা বড়। তাহলে এখানে ভুল দেওয়া আছে, তাই তো। তাহলে এটা ভুল লিখবে, পরিষ্কার। তারপর একটা কি বলছে, সমকোণী ত্রিভুজ, বিদ্যার অঙ্কটা, তারপর একটা কি বলছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, এক্ষুনি দেখতে পেলাম যে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি হয়, তাহলে ঠিক আছে, পরিষ্কার। তাহলে এইবার চলো চারের সিদ্ধাগের অঙ্কটা নিয়ে আলোচনা করা যায়। কি বলছে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকবে, পরিষ্কার। তাহলে দেখো এখানে বোঝার জন্য আমি একটু বুঝে নিই। তাহলে দেখো এই সূক্ষ্মকোণ মানে কি, একটু আগে শিখলাম 90 ডিগ্রির থেকে কম, পরিষ্কার। এবার দেখো আমি বোঝার জন্য একটা ছবি এঁকে নিচ্ছি, এই একটা ত্রিভুজ, পরিষ্কার। এইবার আমি এইটা সূক্ষ্মকোণ আঁকছি, কত ডিগ্রি আঁকবো, তুমি বলবে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট, ইচ্ছে মতো নেই, 50 ডিগ্রি, এটা 50 নেই, তাই তো। তাহলে দেখো দুটো সূক্ষ্মকোণ 50 50 100 ডিগ্রি হলো, তাই তো। তাহলে এইটা কত হবে, তুমি বলবে ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হওয়া উচিত, 180 ডিগ্রি। তাহলে 50 50 100 হয়ে গেছে, আর কত, 80 ডিগ্রি আছে, তাই তো। দেখো 50 50 100 আর 80, 180 ডিগ্রি, মানে আমার ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হচ্ছে, তাই তো। তাহলে ঠিক আছে। তাহলে কমপক্ষে দুটো কোণ কি সূক্ষ্মকোণ হতে পারে, দেখো এখানে কিন্তু তিনটেই কিন্তু সূক্ষ্মকোণ, 50 50 50 সবকটাই কি 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে তিনটে কোণ সূক্ষ্মকোণ হলে ব্যাপার নেই, কিন্তু দুটো তোমাকে হতেই হবে। এবার তুমি বলতে পারো না এটাকে আমি বাড়িয়ে নেব, বাড়িয়ে কিন্তু নিলে সমস্যা হয়ে যাবে, কারণ দেখো 90 ডিগ্রি আর 50 ডিগ্রি, 90 আর 50 কত হচ্ছে, 9 আর 5 14, 140, আর 80 কত হয়ে যাচ্ছে,
140 আর 80 220, তাই তো? মানে 180 ডিগ্রির থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা চলবে। এবার তুমি তো বলতে পারো না, আমি তো এটাকে এরকমও করতে পারি, তাই তো? এটাকে বাড়িয়ে নিলাম, এটাকে কমিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে দেখো 90 ডিগ্রি আর 10 ডিগ্রি, 100 আর 80, 110। এইবার ঠিক আছে। তাও দেখো এখানে দেখো এই কোণটা কি 90 ডিগ্রির থেকে ছোট, এটাও কি 90 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তাহলে দুটো কমপক্ষে কি সূক্ষ্ম কোণ হতে হবে। তিনটে হলে কোনো ব্যাপার নেই, কমপক্ষে দুটো হতে হবে। এবার তুমি বলতে পারো না, আমি এটাও 90 নেব, এটাও 90 দেবো, তাহলে কিন্তু এটা কিন্তু তখন সূক্ষ্মকোণ হচ্ছে না, এটা কি তখন সমকোণ মানে স্থূলকোণ হিসেবে ধরতে পারো, তাই তো? তাহলে দেখো এইটা কিন্তু নেওয়া যাবে না, কারণ দেখো আমরা জানি তিনটে কোণ মিলে কত হচ্ছে 180, কিন্তু এক্ষেত্রে যদি আমি 90 নিই, তাহলে 90 কত হয়ে যাচ্ছে 180, তার মানে আমার ঠিক নেই। আমরা জানি তিনটে কোণ মিলে 180 হওয়া উচিত, কিন্তু দুটোই মিলে হয়ে যাচ্ছে, তাই তো? মানে এইটা নেওয়া যাবে না, পরিষ্কার। মানে দুটো কমপক্ষে কি সূক্ষ্মকোণ থাকতে হবে, আর দুটোর বেশি থাকলে কোনো সমস্যা নেই, বোঝা গেল? এবার দাগের অঙ্কটা যাওয়া যাক, পরিষ্কার, মুছে দিলাম এটা। কি বলছে? প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, ঠিক? এটা দেখো আমি একটু বোঝার জন্য এখানে, তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি সবকটা বাহু সমান, তাহলে এই একটা ত্রিভুজ আঁকলাম, এই সবকটা বাহু সমান, পরিষ্কার। এইবার দেখো কি বলছে, সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, এর দেখো একটা দুটো, তাই তো? তাহলে এর দুটো বাহু তো অলরেডি সমান, তাহলে এটাকে আমরা কি সমবাহু সমদ্বিবাহু বলতে পারি। দুটো বাহু সমান হলে তাকে কি বলা যায়, সমদ্বিবাহু বলতে পারি, তাই তো? তাহলে যে সমবাহু ত্রিভুজকে আমরা কি সমদ্বিবাহু বলতে পারি, কিন্তু এর উল্টোটা কিন্তু ঠিক না, সমদ্বিবাহুকে কিন্তু সমবাহু বলা যাবে না, কারণ কি? দেখো আমি ধরো এখানে একটা এই সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, পরিষ্কার। এর দেখো দুটো বাহু কিন্তু সমান, তাই তো? তাহলে দুটো হলে সমান, ঠিক আছে, তাকে আমি সমদ্বিবাহু বলবো, কিন্তু তিনটে তো সমান না, তাহলে এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা সমবাহু বলতে পারবো না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজকে আমরা কিন্তু সমবাহু বলতে পারবো না, কিন্তু সমবাহু ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু বলতে পারি, বোঝা গেল? তাহলে এবার দাগে যায়, কি বলছে, যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা কি ঠিক? একটু আগে বললাম তিনটে কোণ মিলে কত হওয়া উচিত, সমষ্টি মানে যোগফল, তাহলে কত হওয়া উচিত 180, তাহলে এটা ঠিক নেই, পরিষ্কার। তাহলে পরেরটা যাক, কি বলছে, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা কি ঠিক? এক্ষুনি আমি বোঝালাম, তাও আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কি বলছে, সমকোণী ত্রিভুজ, সমকোণ মানে কি যার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে দেখো এই একটা কোণ, মানে এই একটা দাগ আর এই একটা দাগ, একটা দাগের উপরে খাড়া দাগ হলে কত হয় 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণ হলো। আর ত্রিভুজ হলে আমাকে এরকম একটা দাগ টানতে হয়, পরিষ্কার। এগুলো আমি ডিটেলসে বলছি না, ফাইভে তোমাদের আমি বুঝিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ, সরি সমকোণী ত্রিভুজ, পরিষ্কার। এইবার জিজ্ঞেস হচ্ছে এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ হতে পারে না? দেখো এটাকে কি বলে, এই বাহুটাকে তোমরা জানো, সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে কি বলে, অতিভুজ। এইবার আমরা জানি যে এই অতিভুজটা সবসময় কি হয়, বড় হয়, তাই তো? মানে এই অতিভুজটা এর থেকে আর এর থেকে বড় হয়, তাই তো? তাহলে বড় মানে কি, এই এই বাহুটা এই দুটোর সাথে সমান না, তার থেকে বড়, তাই তো? তাহলে একটা আমার সমান হয়ে গেছে, তাই তো? তাহলে যদি আমার তিনটেই সমান হলে তাকে তো সমবাহু বলে, কিন্তু একটা তো সমান হবে না কখনো, তাই তো? তাহলে এটাকে আমরা কি সমবাহু ত্রিভুজ বলতে পারবো না, পরিষ্কার। আরেকবার আমি বলছি বোঝার জন্য, এখানে দেখো আমি কি বললাম, যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ, তাই তো? এই বড় মানে কি, এইটার থেকে বড়, আবার কি এইটার থেকে বড়, তাই তো? তাহলে বড় মানে কি, এর সাথে তো এ কোনোদিন সমান হবে না, এর সাথে তো এ কোনোদিন সমান হবে না, কিন্তু আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি তিনটে সমান হতে হয়, তো তিনটে তো সমান হচ্ছে না, তাই তো? তাহলে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারবো না, পরিষ্কার। তো মানে এটা ঠিক আছে। পরেরটা যাওয়া যায়, কি বলছে, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা কি ঠিক? দেখো আমি বোঝার জন্য আরেকবার এঁকে নিচ্ছি। দেখো সমকোণী ত্রিভুজ মানে কি, তুমি বলবে এই একটা দাগ তার উপরে এই একটা দাগ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই যে ত্রিভুজ পেলাম এটা কি হবে, সমকোণী ত্রিভুজ, পরিষ্কার। এবার বলছে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, তাহলে দেখো সমদ্বিবাহু বলছে, তাহলে দ্বি মানে কত, দুই, আর সম মানে কি সমান, মানে দুটো সমান। এবার তুমি বলবে এইটা তো এই দুটোর সাথে, এইটা এর সাথেও সমান হবে না, এইটা এর সাথেও সমান হবে না, ঠিক আছে, কিন্তু আমি যদি এই বাহুটা মুছে আর এই বাহুটা মুছে সমান করার চেষ্টা করি, এইটা আর এইটা যদি সমান করার চেষ্টা করে, তাহলে দুটো সমান হয়ে গেছে। এই বাহুটা আর এই বাহুটা যদি মুছে সমান করার চেষ্টা করে, তাহলে এই দুটো সমান হয়ে গেছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কি বলতে পারবো, সমদ্বিবাহু বলতে পারবো, পরিষ্কার। তাহলে এটা কিন্তু ঠিক না, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, অবশ্যই হতে পারে যখন এই মানে নিচের দুটো বাহু মানে সমকোণ সংলগ্ন বাহু কি হতে হবে, সমান হতে হবে, পরিষ্কার। এগুলো আরো ডিটেলস আমি ফাইভে বুঝিয়ে দিলাম, এখানে কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না, বোঝা গেল? তাহলে এটা কিন্তু ঠিক না, পরিষ্কার। আমি কিন্তু এগুলো ডিটেলসে নিয়ে আলোচনা করলাম না, কারণ এইগুলো সব আমি ফাইভের ভিডিওতে ডিটেলসে বুঝিয়েছিলাম, পরিষ্কার। আর ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো খনি, আশা করি ওই ভিডিও দেখলে আর এতে প্রশ্ন থাকার বিষয় না, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।